নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ কালকে যে ঘটনা আমার সাথে ঘটে গেছে তাতে ভালো থাকার কোনো কথা না। তো আমি চাই যে আমার সাথে কালকে যে ঘটনা ঘটেছে আপনাদেরকে জানানো প্রয়োজন। হ্যাঁ, এজন্য আমি ভয়েসে আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো আমার অফিস ছুটি হয়েছে কালকে 5টায়। তো আমি একটু লেটে বেরোইছি। বেরোনোর পর রাস্তা পার হয়ে ফার্মেসির দোকানে গেছি ওষুধ কিনতে। ওখান থেকে দুইটা লোক আমারে ফলো করছে, বাট ফলো করার পরে মানে কি বলবো, বাংলাদেশের অবস্থা এখন কোথায় গিয়ে দাঁড়াইছে যে স্বর্ণ ব্যবহার করা মানে আমাদের পক্ষে মনে হয় এখন নিষেধ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো কি বলবো, দুইটা লোক আমার পিছনে নিয়েছে। নেওয়ার পরে একটা লোক মানে আমার মতো জানি কেউ বোকামি না করেন, আমার এরকম ভিডিও সামনে আসেনি যে যার কারণে আমি সতর্ক হব। তো আপনারা সতর্ক হবেন, আজকে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ দেখে যে আসলেই প্রতারণা মানুষ কত রকমভাবে করতে পারে। তো দেখেন এই জিনিসটা দেখা যাচ্ছে কি গোল্ড, না? ভাবতেছেন গোল্ড, কিন্তু আসলে কিন্তু তা না। এটা একটা ওদের চক্র। হ্যাঁ, যেমন মনে করেন বড়শিতে মাছ ধরলে যেরকম টোপ ব্যবহার করা হয়, বর্তমানে এখন আমাদেরকে ওই রকম মানে মাছের মতো শিকার করার চেষ্টা করতেছে। বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গেছে এখন। তো রাস্তার ভিতরে এই জিনিসটা ফালাইছে, আমি আসার চেষ্টা করছি, কিন্তু ওরা দুইজন ছিল, পরে আরও দুইজন অ্যাড হয়েছে, চারজন ছিল, দুইটা মেয়ে দুইটা ছেলে। যার কারণে মানে ওরা, আমি বুঝতে পারিনি যে আমি ফাঁদে পড়তেছি। তারপরে এই জিনিসটা আমাকে দিল, বলতেছে কি ধরেন দিদি দেখেন তো এটা কি। আমি বললাম যে না, আমি বাসায় যাব, আমি দেখবো না। তো তারপরে মানে অনেক কথার মাধ্যমে মানে আমারে ধরাইছে, জিনিসটা ধরাইছেই মানে বাধ্য করছে আর কি। জানি না, ওরা মনে হয় মলম পাটি। আমার এরকম ভিডিও সামনে আসেনি, মানে এরকম ইয়া মানে গোল্ডের একটা নিয়া এরকম কোনো ভিডিও আসেনি। এমনি দেখছি কি যে ঠিকানার মধ্যে মানুষকে বশ করে, আবার হচ্ছে চিঠির মাধ্যমে বশ করে, এরকম ধরনের কিছু দেখছি, কিন্তু এরকম গোল্ডের মতো একটা দেখতে জিনিস এরকম আমার সামনে আসেনি। তো আপনারাও সতর্ক থাকবেন, এরকম জিনিস যদি কেউ বলে যে দেখেন তো এটা কি, আমি কুড়িয়ে পেয়েছি, দেখেন তো এটা কি স্বর্ণ নাকি, ভুল করেও কেউ ধরবেন না, আমার মতো ভুল কেউ করবেন না। কারণ আমি একবারে ফাইসা গেছি যাকে বললে হয়। মানে আমাদের গার্মেন্টস করা টাকা তো অনেক কষ্টের, সবার টাকাই কষ্টের, তারপরেও আমরা গার্মেন্টস করি, আমাদের টাকা আসলে অনেক কষ্টের। তো যাই হোক, ওইটা আমার হাতে দেওয়ার পর আমি আর মানে আমার জ্ঞান আছে, আমি আমার কাছে ফাঁকা জায়গায় একটা নিয়ে গেছে আমাকে, মানে রাস্তার ওই পাশে নিয়ে গেছে যেখানে মানুষ কম, মোটামুটি মানুষ অনেকটাই কম। নিয়ে যাওয়ার পরে বলতেছে আপনার কাছে টাকা আছে। আমি বলতেছে হ্যাঁ টাকা আছে। বলে দেন, টাকা দেন। পরে আমার কাছে কিছু টাকা ছিল, টাকা দিছি। আবার কানের দুল ছিল, কানে কানের দুল বলতেছে কানের দুলগুলা খুলে দেন। আমি নিজেই খুলে দিছি, কিন্তু আমি নিজেই খুলে দিছি। দেওয়ার পরে মানে আমি ভাবতেছি, ফিল করতে পারতেছি যে আহ, আমি ভুল করতেছি, আমি কোনো ফাঁদে পড়ে গেছি। কি বলবো, ফাঁদে পড়ে গেছে, কিন্তু কিছু করার নাই। সে টাইমে যে কাকু ডাকবো বা ওই রকম ধরনের কোনো ছিল না, আমার জ্ঞান ছিল না। তো লোকটারে দেওয়ার পরে লোকটা চলে গেছে, আর পিছনে তাকাই নাই। এই জিনিসটা আমার হাতেই ছিল, আমি নিয়ে আর কি বলবো, আমার পা উঠতেছে না, আমি কিভাবে রাস্তা পার হয়েছি। আমার মনে আছে রাস্তা পার হয়েছি, কিন্তু আমার পা কোনো কাজ করতেছে না, আমার জ্ঞান ছিল, পা কাজ করতেছে না। তারপরে অটোতে উইটা বাসায় আসে, আমার দাদারে ফোন দেওয়ার পরে দাদা যায় আমারে আগায় নিয়ে যাচ্ছে। তো আমার মতো ভুল কেউ করবেন না, দয়া করে কেউ করবেন না, বেশি বেশি শেয়ার করে দিন যাতে আপনারাও বাঁচবেন, আশেপাশে ওরা ভিডিওটা দেখে যাতে সতর্ক হয়। এটা মানে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, ভালো করে দেখে নিন, আমার মতো কেউ ভুল করবেন না। কারণ আমি যে চক্রটা কালকে পড়েছিলাম, যে আমাকে মেরেও ফেলে পারতো, মারতে পারতো, কিন্তু জানে বেঁচে গেছি।
হয়তো ভগবান যা করে ভালোর জন্য করে, অল্পর জন্য বেঁচে গেছি। আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন দয়া করে। ধন্যবাদ।